আজ রান্না করছি মুসুরির ডাল, পেঁপে ভর্তা, সাথে আছে বেগুন দিয়ে ট্যাংরা মাছের ভাজা। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে, তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নেই, আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। পেঁপের সাথে একটা আলু দিয়ে দিলাম। পেঁপে আলু কাটা হয়ে গেছে। মাছ রান্নার জন্য বেগুন কেটে নেব। টমেটো পরে ধুয়ে কেটে নেব। বেগুনটা কষিয়েই আছে। এরকম করেই বেগুনটা কেটে নিলাম। সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে রান্না বসিয়ে দিলাম। পেঁপে আলু একসাথে সিদ্ধ বসিয়ে দিচ্ছি গরম জল দিয়ে। ওদিকে মুসুরির ডাল ধুয়ে নিয়েছি, ওটার সাথেও গরম জল দিচ্ছি, তাড়াতাড়ি বলক আসবে। পেঁপের পরিমাণ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। জলও বেশি দেই নাই, অল্প করে দিয়েছি, ঢাকা দিয়ে সিদ্ধ করব। ডালের ফেনাটা কেটে নিচ্ছি। এবার দেব একটা তেজপাতা, একটা টমেটো কুচানো, 2টা কাঁচামরিচ ফালি করা। ঢাকা দিয়ে অল্প তাপে ডালটাকে সিদ্ধ করে নিয়ে এরপর দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1 চামচ হলুদ। লবণ হলুদ দিয়ে আরও কিছুক্ষণ সিদ্ধ করে এখন ডাল ঘুটে নেব। মুসুরির ডাল রান্না একেবারে সহজ। ডাল বসালে সাথে সাথে লবণ আর হলুদ দিলে ওই ডাল সহজে সিদ্ধ হয় না, তাই ডাল সিদ্ধ করে নিয়ে তারপরে আমি লবণ আর হলুদ দিয়েছি। অল্প সময়ে ডাল সিদ্ধ হয়ে গেছে। এখন ফোড়ন দেব। প্রথমে কয়েকটা শুকনো মরিচ ভেজে নিলাম পেঁপে ভর্তার জন্য। ওই অল্প একটু তেলে পেঁয়াজ ফোড়নে দিলাম। ফোড়নটা লাল লাল হলে ডাল দিয়ে দিলাম। কড়াই ধুয়ে একটু জলও দিলাম। নামানোর আগে কুচানো ধনেপাতা দিচ্ছি। হয়ে গেল অল্প সময়ে দারুণ স্বাদের মুসুরির ডাল। পেঁপে আলু এতক্ষণে সিদ্ধ হয়ে গেছে, জলও কমে গেছে। ওই পরিমাণে জল দিয়েছিলাম। জলটা শুকিয়ে সামান্য করে একটু দাগ লাগিয়ে নেব। সিদ্ধ হয়ে গেছে। ট্যাংরা মাছ রান্না করব। কড়াইতে সরিষার তেল দিয়েছি, তেল গরম হতে থাক, এদিকে আমি মাছগুলো মেখে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিলাম, 1.5 চামচ হলুদ, চা চামচে উঁচা করে 1 চামচ গুঁড়ো মরিচ দিয়েছি। একটু পেঁয়াজ ফোড়নে দিলাম আর একটু মেখে দিচ্ছি। এখন মাছটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। ফোড়নটা একটু লাল হলে উপর দিয়ে মাছগুলো দিয়ে দেব। মাছ মাখানো ওই বাটিতে বেগুনগুলো মেখে নেব। কিছুক্ষণ পর মাখিয়ে রাখা বেগুনগুলো উপর দিয়ে দিলাম।
এখন দেব একটু কুচানো টমেটো। বাটি ধুয়ে সামান্য করে একটু জল দিয়েছি, আর জল দেব না। এবার ঢাকা দিয়ে রান্না করব। 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করেছি। বেগুন থেকে জল বের হয়ে গেছে। আলতো হাতে তরকারিটা নেড়ে দিচ্ছি, মাছগুলো যেন ভেঙে না যায়। ঢাকা দিয়ে অল্প তাপে রান্না করব আরও 6-7 মিনিট। 6-7 মিনিট পর বেগুন দিয়ে ট্যাংরা মাছের ভাজা হয়ে গেল। প্রথমেই দিয়েছি কয়েকটা কাঁচামরিচ ফালি করা, এরপরে কুচানো ধনেপাতা দিলাম। আবারও আলতো হাতে নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ চুলার উপর তরকারিটা রাখবো, এরপরে চুলাটা অফ করে দেব। অল্প করে একটু লবণ দিয়ে শুকনো মরিচগুলোকে কষলিয়ে নিচ্ছি। এরপর কুচানো পেঁয়াজ, ধনে পাতা একসাথে মিশিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। পেঁপে আর আলু সিদ্ধর সময় লবণ দিয়েছিলাম, তাই এখন লবণ একেবারে অল্প করে দিয়েছি, শুধু শুকনো মরিচটা কষলানোর জন্য। ইচ্ছে করে পেঁপে আলু সিদ্ধ করার সময় শেষের দিকে দাঁড়িয়ে থেকে একটু দাগ লাগিয়ে নিয়েছি। এতে করে ভর্তাটা খেতে দারুণ লাগবে। এখন হাত দিয়ে ভালো করে ভর্তাটা কষলিয়ে নেব। শীতকালে আমার কাছে প্রথম পাতে একটু ভর্তা বা শাক বা একটু সবজি না হলে খেতে ভালোই লাগে না। ভর্তাটাকে কষলিয়ে নিয়েছি ভালো করে। এখন দিচ্ছি খাঁটি সরিষার তেল। গত বছর আমাদের জমিতে অল্প কিছু সরিষা হয়েছিল, ওই সরিষা ভাঙানো তেল আমি রেখে দিয়েছিলাম একটু এই ধরনের মাখানো টাখানোতে দেওয়ার জন্য। খুবই দারুণ তেলটা। সুন্দর মতো ভর্তা হয়ে গেছে। দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও তেমনি ভালো লাগবে। বেগুন দিয়ে ট্যাংরা মাছের তরকারিটাও দেখতে খুব ভালো লাগছে। সব কিছু গুছিয়ে নিয়ে আমরা খেতে বসে গেলাম। পার্থর খাওয়া হয়ে গেছে। সকাল থেকে অনেক কিছু খেয়েছি, যেমন 11টার দিকে হলুদ চা খেয়েছি কোল্ড প্রেস কোকোনাট অয়েল দিয়ে। এরপরে 1 গ্লাস কুসুম গরম জলের সাথে 1 চা চামচ সজনে পাতার গুঁড়ো, 1 চা চামচ স্পিরুলিনা পাউডার মিশিয়ে দুজনে 2 গ্লাস খেয়েছি। কিছুক্ষণ আগে খেয়েছি আপেল সিডার ভিনেগার। 1 চা চামচ ভিনেগার কুসুম গরম জলের সাথে 1 চিমটি হিমালয়া পিঙ্ক সল্ট মিশিয়ে দুজনে 2 গ্লাস খেয়ে নিলাম। এখন 2:45 বাজে। দুপুরের খাবার খেতে বসলাম। 24 ঘন্টায় একবারই ভাত খাই, তাই খাবারটা মুখরোচক করার চেষ্টা করি সব সময়। কোথাও বেড়াতে গেলে একটু নিয়মের বাইরে হয়ে যায়, তো যখন বাসায় থাকি তখন সব শৃঙ্খলাভাবে করি। শরীরটাকে সুস্থ রাখার জন্য এইসব প্রয়াস। সৃষ্টিকর্তার দয়ায় এবং আপনাদের আশীর্বাদে অনেক ভালো আছি আমরা। ভর্তা কেমন হয়েছে? আমাদের সবার প্রিয় ডাক্তার জাহাঙ্গীর কবির স্যারের ভিডিও দেখে দেখে আমি এইসব অর্জন করে নিয়েছি। আমরা কখনো ডাক্তারের কাছে যাই নাই, ওনাকে 1টি পয়সা ভিজিটও দেই নাই, কিন্তু ভিডিও দেখে দেখে সাহস করে ওনার ডায়াবেটিসের, প্রেশারের সকল ওষুধ বাদ দিয়ে ঠাকুরের আশীর্বাদে আজ 4 বছর একেবারেই সুস্থ আছে বলা যায়। শুধু বয়সের কারণে হয়তো মাঝে মাঝে একটু হাঁটু ব্যথা হয়, আর উনি তো সকাল বিকাল 2 বেলায় হাঁটেন, নিষেধ করলেও শুনেন না।
সকাল বিকাল 2 বেলা 1 ঘন্টা করে করে হেঁটে আসবেন। সকালে আবার ঘরে ব্যায়াম করেন। এইসব করে ঠাকুরের আশীর্বাদে 1 বেলা খেয়ে ডায়াবেটিসের সকল ঔষধ ইনসুলিন বাদ দিয়ে খাবারটা নিয়ন্ত্রণে রেখে সুস্থ লাইফস্টাইল ফলো করে আমরা ঠাকুরের আশীর্বাদে আপনাদের আশীর্বাদে অনেক ভালো আছি। আমি চাই আমাদের মতো যারা সুস্থ থাকতে আগ্রহী আপনারাও ডাক্তার জাহাঙ্গীর কবির স্যারের ভিডিও দেখুন। ভিডিও দেখে বুঝে শুনে নিজেকে এবং পরিবারের সবাইকে ভালো রাখুন। লক্ষ জনম তপস্যা করে মানব জনম পেয়েছি, তার সাথে পেয়েছি ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের মতো একজন মহান মানব। ওনাকে অনুসরণ করে আজীবন সুস্থ থাকা যায় এই মন্ত্রটাও পেয়েছি। যতদিন শরীরে শক্তি থাকে, মনে আগ্রহ থাকে, এই দেহটাকে রোগে শোগে ভুগে নষ্ট হতে দেব না। অনেক ভোগ করেছি, অনেক খেয়েছি। এখন সৃষ্টিকর্তার কাছে একটাই প্রার্থনা, অর্গানিক খাবার অল্প করে হলেও যেন সারা জীবন জোগাতে পারি, একবেলা খেয়ে যেন সুস্থভাবে বেঁচে থাকতে পারি, এটাই প্রার্থনা, আর কিছু চাই না। এতদিন সংসার সন্তানদের মানুষ করা নিয়ে ব্যস্ত ছিলাম, এখন নিজেদেরকে ভালো রাখার জন্য চেষ্টা করে যাব। এবার বলবো আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, গতকালের ভিডিও দেখে আপনারা যারা সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করে আমাকে ধন্য করেছেন, আপনাদের নামগুলো আমি সবার নাম খাতায় লিখে নিয়েছি। প্রথমেই কমেন্টস করেছিলেন শিখা সিনহা রয় কলকাতা থেকে, মালা বিশ্বাস, বিভা সেন গুয়াহাটি আসাম থেকে, সালমান মাহমুদ, অঞ্জনা মুখার্জি ঝাড়খণ্ড ধানবাদ থেকে, অনিমা বোস পলতা থেকে, মিনতি মার্মো উত্তর দিনাজপুর রায়গঞ্জ থেকে, সুমিতা দে আসাম থেকে, অপর্ণা সেন গুপ্ত গুয়াহাটি আসাম থেকে, রানু বেগম ইতালি থেকে, হর্ষ বসাক সোদপুর থেকে, নীলিমা ঠাকুর কলকাতা থেকে, সুমা দাস সিলেট থেকে, শিবানী ভৌমিক ফাল্গুনি, শম্পা ব্যানার্জি কলকাতা থেকে, দেবনন্দা ভট্টাচার্য, মিতা রয় চৌধুরী, কুণ্ডন সাহা কলকাতা যাদবপুর থেকে, নির্মলা দেওরি, মিতালি চৌধুরী কলকাতা হাওড়া থেকে, সুমন্তরা সেনাপতি, লিপি কুকিং দক্ষিণ দিনাজপুর বুনিয়াদপুর থেকে, রিনা ব্লগ, জান্নাতুল মাওয়া শিপ্রা কলেজ স্ট্রিট কলকাতা থেকে। আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন, আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা।